বাম হাতে যে আমলনামা পাবে সামনাসামনি আমলনামা দেওয়া হবে না, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। তার বক্তব্য কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এইবার ওই লোকটা বলবে, হায় রে আমার দুর্ভোগ, হায় রে আমার কপাল খারাপ, আমি যদি এই কিতাব না পাইতাম, আমি যদি আমার এই আমলনামার ব্যাপারে না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের ব্যাপারটা যদি আমি না জানতাম, তাহলে কতই না ভালো হইতো। মোট কথা হলো, একদল ডান হাতে আমলনামা পাইল ডানপন্থী, বাম হাতে আমলনামা পেল বামপন্থী। ডান হাতে আমলনামা যারা পাইবে তাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা সেই জন্যই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকে তার কর্মের নিকটে দায়বদ্ধ, প্রত্যেকে তার নিজের কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা পাপী তার পাপের কারণে শাস্তির মধ্যে আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, পাপী যারা তাদের নিজেদের পাপের কারণে তারা জাহান্নামে আবদ্ধ থাকবে, তবে ডান হাতে যারা আমলনামা পাইছে তারা নয়। ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা তো ডান হাতি, এই জন্য তারা থাকবে জান্নাতে। এইবার জান্নাতীরা জান্নাতে যাবার পর দুনিয়ায় জান্নাতীদের সাথে যাদের পরিচয় ছিল, জান্নাতে গিয়া জান্নাতি তার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে। সবাই রে কি জান্নাতে পাবে? মুখ দিয়া কোন পাবে? পাবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতীও কাউরে চিনবে না। কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলার একটা চিত্র সূরা আবাসার মধ্যে তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। হায়রে এমন কঠিন মুসিবতের দিন, সবাই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নিজের কারণে নয়, উম্মতের জন্য। নবীর পেরেশান তো নিজের জন্য নয়, উম্মতের জন্য। আহ, কেমন নবী! তাফসীরের মধ্যে আসছে, কিয়ামতের দিন যখন এক লোকের নেকি আর গোনা ওজন দেওয়া হবে, দেখা যাবে সমান সমান 50-50। একটা নেকি হলে সে জান্নাতে চলে যায়, কারণ মিজানের পাল্লা নেকির দিকে ভার হয়ে যায়। ও এবার বলবে, আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দেন, তাইলে হাসরের ময়দানে আমার বন্ধু বান্ধবের অভাব নাই। একটা নেকি যার কাছে চাইবো সেই দিয়া দিবে, অসুবিধা নাই। দুনিয়ায় যখন বিপদে পড়তাম, ওই লামাকাজি ব্রিজের কাছে বিপদে পড়ছি, বন্ধুকে ফোন দেওয়ার সাথে সাথে রাত 1টা নাই 2টা নাই, মোটর সাইকেল টান দিয়া চলে গেছে। ওই বন্ধু হাসরের ময়দানে আছে, একটা নেকি আমি পায়া যাব, আল্লাহ একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবে, যাও। এইবার লোকটা খুঁজতে থাকবে, বন্ধুদের কাছে গিয়া ফিরবে, বন্ধুরা তাকে চেনে এই পরিচয়ও দিবে না। একে একে আত্মীয় স্বজন সবার কাছ থেকে ফিরবে, স্ত্রী সন্তানদের কাছেও পাবে না, বাবার কাছে যাবে, বাবার কাছেও পাবে না। সর্বশেষ চিন্তা করবে, দুনিয়ায় যখন সবার দরজা আমার জন্য বন্ধ, মায়ের দরজাটা খোলা থাকতো, আজকে এই কঠিন বিপদের সময় আমার মা হয়তো একটা নেকি দিয়ে আমারে সাহায্য করতে পারে। লোকটা এবার মায়ের কাছে যাবে, গিয়ে আগে বলবে, ও মা,
আমি তো আপনার সেই কলিজার টুকরা সন্তান, যাকে আপনি 10 মাস গর্ভে ধারণ করেছেন মা। শুধু তাই না, 2 বছর নিঃস্বার্থভাবে আপনি আমাকে দুধ পান করাইছেন। দুনিয়ায় আমার আনন্দ আপনার আনন্দের কারণ হতো, আমার কষ্ট আপনার কষ্টের কারণ হতো মা। আপনার ওই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য আজকে জান্নাতে যেতে পারে না। আপনি যদি একটা নেকি দেন, আপনার সন্তান জান্নাতের বাসিন্দা হয়ে যাবে মা। ওই মহিলা সোজা সাপটা জবাব দিবে, শোনো, দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই। এটা হাসরের ময়দানের একটা চিত্র। ওই লোকটাই যদি জান্নাতে যেতে পারে, আর কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না, কারণ জান্নাতে কোনো চিন্তা নাই, সালাম আর সালাম, শান্তি আর শান্তি। যেই লোকটা কিয়ামতের ময়দানে কাউরে চিনবে না, ওই লোকটা কিয়ামতের ময়দান থেকে জান্নাতের বাসিন্দা হলে দুনিয়ায় তার সাথে যাদের অল্প সময়ের পরিচয় ছিল তাদেরকেও সে খুঁজতে থাকবে। খুঁজা খুঁজা তো সবাই রে পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। দেখাও হবে, কথাও হবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, জান্নাতি যখন দেখবে জাহান্নামের মধ্যে তার বন্ধু শাস্তি ভোগ করতেছে, এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের শুকরিয়া আর কৃতজ্ঞতা বাড়ায়া দিবে। নেয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করবে, তার কৃতজ্ঞতার মাত্রাটা বেড়ে যাবে। জান্নাতি বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো একসাথেই আমরা ছিলাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, মায়া না করতেন, আল্লাহ, আমিও হয়তো আজকে ওর সাথে জাহান্নামের বাসিন্দা আমার হওয়া লাগতো। এইবার জাহান্নামী দেখবে জান্নাতীরে, দেখবে যে হায় রে, আমি তো কঠিন শাস্তির মধ্যে আছি, কিন্তু আমার বন্ধু একসাথে দুনিয়াতে চলতাম, একই সাথে পড়তাম, একই স্কুলেই পড়তাম, একই মাঠেই খেলাধুলা করতাম, আজকে আমার বন্ধু জান্নাতি, আমি হলাম জাহান্নামী। আফসোস হবে, আফসোস। দুনিয়া আছে না, একসাথে বন্ধু বান্ধব চলাফেরা করে, ঘোরাফেরা করে, একই স্কুলে পড়ে, 2 বন্ধুর মধ্যে তফাৎ বেশি না, একসাথে খেলাধুলা করে, নামাজের সময় হয়েছে, এক বন্ধু বলে, ভাই চলো আমরা নামাজ পড়ে আসি, আরগুলা কি কয়, আরে তুই যা, আমরা যা মনে পড়ে। ও 5 মিনিটে আসরের নামাজ পড়ে আইসা আবার খেলাধুলা করে। আছে না নাই? কিছু বন্ধু আছে, এই আমরা একটা অনুষ্ঠান করব গান টানের, ও বলে যে ভাই তোমাদের সাথে আছি ঠিক আছে, কিন্তু এই কাজে আমি নাই, দিনী কাজ করো, ভালো কাজ করো, গরিব দুঃখীর পাশে দাঁড়াও, ওয়াজ মাহফিল দাও, সমাজের উপকার করো, আসি, এগুলোর মধ্যে নাই। এই যে খারাপগুলা থেকে বন্ধু বাইচা থাকতো কিন্তু একসাথে। হায় হায়, ওই যে জাহান্নামীর তখন আফসোস হবে ওই সময়ের জন্য, বলবে আহ, ওই সময়টাও যদি আমি আমার বন্ধুর সাথে থাকতাম, মসজিদে যাইতাম, ভালো কাজ থেকে ফিরতাম, তাইলে আজকে আর আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো না। এই যে আফসোস, এই আফসোসের কারণে তার কষ্টের মাত্রা বাড়বে। আফসোসের কারণে কষ্টের মাত্রা কেমনে বাড়ে? আপনাকে পাশে তো সুরমা নদী, মাছ টাছ মারতে গেছেন কখনো? গেছেন না? আচ্ছা, মাঝে মধ্যে কি হয়, সকাল 6টা থেকে মাছ মারতেছে, দুপুর 12টা পর্যন্ত একটাও পায় না। একজন মাছ মারতে গেছে 6 ঘন্টা, বিশেষ করে তো পানির মধ্যে 6 ঘন্টা থাকা কঠিন ব্যাপার, মাছ পায় নাই 6 ঘন্টা, কষ্ট হয়েছে না অনেক? এইবার মনে করেন হঠাৎ করে বড় একটা রুই মাছ পেয়ে গেছে, 20 কেজি ওজনে। খুশি না বেজার? এই 6 ঘন্টার কষ্টের কথা মনে আছে? মনে নেই। এইবার ওইটা খুশির ঠেলায় অন্যকে দেখাইতে যাইয়া, মাছের শক্তি আছে কিন্তু খুব পাওয়ার লেজে, এক গুতা দিছে, মাছ ওর হাত থেকে ছুটে আবার নদীর মধ্যে চলে গেছে। 20 কেজি ওজনের রুই হাত থেকে ছুটে গেছে, যখন ছুটবে কি বলবে? আর এলো আফসোসের শব্দ, আহ। এখন মনে করেন এই যে 6 ঘন্টা মাছ মারছিল, মাছটা পাইয়া 6 ঘন্টার কষ্টের কথা ভুলে গেল। এখন বলেন তো
1 মিনিটের একটা ঘটনা ঘটছে, মাছটা হাতে এসে আবার ছুটে গেছে। এই 1 মিনিটের কষ্ট বেশি না 6 ঘন্টার কষ্ট বেশি? 1 মিনিটের কষ্ট বেশি। কেন? আপনি ওই জায়গায় যখন যাবেন, যদি বয়স 15 বছর বয়সে এই ঘটনা ঘটে থাকে, 80 বছর বয়সে যদি নাতিরে নিয়ে হাঁটতে যান ওই জায়গায়, আপনি নাতির কাছে ওই গল্প শোনাইবেন যে হায় রে, একটুর লাইগা 20 কেজি ওজনের এক রুই হাত থেকে ছুটে গেছে। তার মানে 65 বছর পরেও এই যে আফসোস মনে পড়লেই আপনার কষ্ট লাগতেছে। একটুর লাইগা মাছটা ছুটে গেছে, মনে থাকবে সারা জীবন। ওই যে জাহান্নামী, ও চিন্তা করবে আরে একটু সময় যদি ওর সাথে যাইতাম তাইলে আমি আজকে জান্নাতে যাইতে পারতাম। ওই যে একটু সময়ের আফসোস, এটা তার কষ্টের অনুভবকে আরো বাড়ায় দিবে। এবার জান্নাতীদের জানতে মন চায় কেন আমাদের এই বন্ধু প্রিয়জনেরা জাহান্নামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর ওই মুজরিম পাপী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে আনলো, তথা তোমরা জাহান্নামে আসার কারণটা কি? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করবে। কয় কারণ? এই সূরার এই আয়াতগুলার আলোকে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ আল্লাহ জানায় দিয়েছেন। প্রথম বিষয় হলো, যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, বলেন তো ওইগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা রাখবো নাকি বাইর করে ফেলবো? একটু চিন্তা করে দেখেন, আমাদের কারো হাতে যদি কোনো রোগ হয়, মনে করেন হঠাৎ করে হাতে একটা ঘা হইছে, সারেই না, 2, 4, 6, 8 মাস 10 মাস যায় না, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল এখানে ইনফেকশন হয়ে জীবাণু হয়ে গেছে, ক্যান্সারের জীবাণু। এখন যদি চান বেঁচে থাকতে, সুস্থ থাকতে, তাইলে আঙ্গুল কেটে ফেলতে হবে। কি করবেন? রেখে দিবেন না কেটে ফেলবেন? আঙ্গুলের মায়া করবেন? মায়া করবেন না, কেটে ফেলবেন। কেন? জীবন বাঁচাইতে হবে আগে, আঙ্গুল যাই যাক, প্রয়োজনে বলবেন কি হাত কেটে ফেলাম, তাও জানি জীবাণু না থাকে। আপনি জীবন বাঁচানোর জন্য এই হাত কত দামি, যার নাই তারে জিজ্ঞাসা করেন। একটা আঙ্গুল কত কাজে লাগে, আছে এখন টের পাওয়া যায়। অনেকের আঙ্গুল টাঙ্গুল ভাঙ্গা ব্যথা পাইয়া ফুইলা এরকম বান্ধা থাকে না, ওরে জিজ্ঞাসা করেন তোর তো আঙ্গুলটা আছে একটু অসুস্থ, ব্যান্ডেজ লাগানো, এই হাত দিয়ে কাম কাজ করতে পারো? খাইতে পারবেন না, কিছু করা যাবে না। প্রত্যেকটা অর্গানের দাম অনেক, অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক। তা আপনি জীবন বাঁচানোর জন্য এই আঙ্গুল কাটতে দ্বিধাবোধ করবেন না, কোনো চিন্তা ভাবনা আপনি করবেন না, বরং গুরুত্ব সহকারে আপনি বলবেন আর একটু বেশি করে ধরেন, যাতে করে কোনো সংশয় না থাকে। তাহলে যেসব কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য ওই জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি থাকে, বর্জন করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ঘুম আসতেছে আপনাদের? ঠান্ডা তো এলাকায় বেশি দেখতেছি, আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। সামনের থেকে জোরে দেন, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, 4টা কারণ আমরা জানবো। শুধু জানলে হবে না, আমাদের কারো মধ্যে যদি এই কারণ 4টি থাকে আমরা বের করব, এতে আমাদের লাভ। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 1 নম্বরে বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে কয়? সপ্তাহে একদিনই মসজিদ হাজিরা দিলে সে কি মুসল্লি নাকি? মুসল্লি তো আসলে সে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। আর যার অন্তর মসজিদের সাথে থাকে তার জন্য তো আরো খোঁজ খবরই নবী জানায় দেয়। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে মানুষের নিকটে থাকবে। এখন সূর্য পৃথিবী থেকে দূরে হলো 9,30,00,000 মাইল দূরে। পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই পৃথিবী চাইতে 17-13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বিজ্ঞান বলে
সূর্যের শীতল দিকটা পৃথিবীবাসীর দিকে আলো দেয়, ওই আলোটা যখন দুনিয়ার মধ্যে আসে সরাসরি আসে না। সূর্যের আলোটা যদি দুনিয়ার মধ্যে সরাসরি আসতো তাহলে মানুষের গা গুলো ঝুলসে যেত, হাত পা পুইড়া শেষ হয়ে যেত। এমনি কৃষক যারা জমিনে কাজ করে দেখবেন তাদের এইসব জায়গায় কালো হয়ে যায়। সুন্দর মানুষ হইলেও রৌদ্রের কারণে কালো হয়ে যায়, রোদের মধ্যে থাকে। সূর্যের আলো দুনিয়া আসার আগে আল্লাহ তাআলা বায়বীয় স্তরের মধ্যে ছাকনি রাখছেন। ছাকনি আল্লাহ তাআলা কুদরতের ছাকনি দিয়েছেন। ওই ছাকনি উপরে যখন সূর্যের আলো পড়ে, ওই সূর্যের আলোর যত ক্ষতিকারক জিনিসগুলো আছে থেকে যায়, উপকারী জিনিসটা দুনিয়ায় যখন আসে সূর্যের আলো তখন ভিটামিন ডি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলেন, এখন তো শীতের সময় রৌদ্রের আলো খুব মজা লাগে, কিন্তু গরমের সময় পুরা গ্রীষ্মকালে সূর্য যখন পুরো দীপ্তভাবে আলো দেয়, খালি গায়ে বাইরে আসলে কেমন লাগে? গা পুড়ে যায় না? আরব দেশে কি হয়, আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে মিডল ইস্টে প্রবাসে কাজ করে, কতজন ভিডিও ছাড়ে মাঝে মধ্যে। একজন দেখলাম একদিন গরমে দেখাইতেছে যে কি পরিমাণ কষ্ট করে তারা কাজ করে। বালুর উপরে রৌদ্র পড়ছে, বালু এত গরম হয়েছে, বালুর উপরে কড়াই দিছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের উপরে তেল দিছে, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে ডিম ভেজা খাইতেছে। আগুনের দরকার নেই। তাইলে সূর্য 9,30,00,000 মাইল দূর, সরাসরি আলো আসে না, তাই হলো এই অবস্থা। আর কিয়ামতের দিন সূর্য একেবারে নিকটে থাকবে, সূর্যের সবচাইতে গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে, সেই দিন কি অবস্থা হবে একটু চিন্তা করেন। নবীজি বলেন ওই সময় কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন আল্লাহর আরশে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। একটু কষ্ট করে জবান খুলে জবাব দিবেন, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, নামাজের সময় যখন হবে ওই লোকটা কি বসে থাকতে পারবে কিনা? পারবে না, ও নামাজে চলে যাবে। শত ব্যস্ততা ওর থাক, ওর ব্যবসা, ওর বাণিজ্য, ওর কৃষিকাজ, ওর মাছ ধরা, সিএনজি চালানো, কোনো কিছু ওকে ঠেকাতে পারবে না, ও চলে যাবে। এটা অরিজিনাল মুসল্লি। অরিজিনাল মুসল্লি হলে লাভ। আমরা মনে করি যে মানুষ মনে করে, অনেক মানুষ এরকম যে আল্লাহ তাআলার বিধিবিধান মানলে, হুকুম আহকাম মানলে শুধু মনে হয় আখিরাতের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। যারা এটা ভাবে তারা বড় ভুলের মধ্যে আছে। বাস্তবতা হলো যে কেউ যদি শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম পরিপূর্ণভাবে অনুসরণ করে, তার দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়ার লাভ আগে। এখন আসেন, প্রত্যেকটা ইবাদতের দুনিয়ার লাভ আমি আল্লাহর রহমতে আস্তে আস্তে অল্প বলতে পারবো, কিন্তু লম্বা সময় নয়। শুধুমাত্র নামাজ পড়লে দুনিয়ার লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন দুনিয়ার লাভ কি আগে আমাকে বুঝতে হবে। আর একটা জিনিস আমাকে বুঝতে হবে। আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনাদের কার কেমন ধারণা আমি জানি না, বলেন তো দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের নামাজ না পড়ার কারণ কি? কি মনে হয় আপনাদের, কোন কারণে পড়ে না? হ্যাঁ, শুধু অলসতা নয়, অলসতাও একটা কারণ, কিন্তু মূল কারণ হলো সম্পদ উপার্জন, জীবিকা উপার্জনের জন্য নামাজ পড়ে না। দোকানদার দোকানদারি করে, নামাজ পড়ে না। ব্যবসায়ী করে, নামাজ পড়ে না। কেন? সে তার কর্মটাকে প্রাধান্য দেয়, নামাজ পড়ে না। সিএনজিওয়ালা নামাজ পড়ে না। কেন? এই কাজকে প্রাধান্য দেয়। কৃষি কাজ করে, নামাজ পড়ে না, কাজকে প্রাধান্য দেয়। এক কথায় দুনিয়ার বড় একটা অংশ নামাজ না পড়ার অন্যতম কারণ হলো তার কাজ, তার কর্ম, তার পেশা, তার চাকরি, তার ব্যবসা। এখন এই কাজ, কর্ম, পেশা, চাকরি, ব্যবসা এগুলো কেন করে? করে কেন? আপনাদের বাড়ি চাকরিজীবী আছে না? চাকরি কেন করে? ভালো লাগে তাই?
ওনারা যদি আপনি জীবন চলার জন্য সব খরচ দিতেন, চাকরি করতো, তাইলে মানুষ কাজ কর্ম যা করে সব রিজিকের জন্য করে। কিসের জন্য? ব্যবসায়ী ব্যবসা করে কেন? একটু জবাব দেন। কিসের জন্য? রিজিকের জন্য। সিএনজি ওয়ালা সিএনজি চালায় কেন? মাঝি নৌকা চালায় কেন? চাকরিজীবী চাকরি করে কেন? রিজিকের জন্য। এখন জবান খুলে জবাব দিবেন, রিজিকের মালিক কে? এখন বলেন তো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলে দিলেন, রিজিকের মালিকের ওই পদ্ধতি বাদ দিয়ে দুনিয়ায় কেউ যদি রিজিক উপার্জনের চেষ্টা করে, বলেন তো রিজিক পাবে নাকি? আমরা হয়তো মনে করি আমার চাকরি আমারে রিজিক দেয়, তা নয়। আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, তা নয়। আমার কৃষিকাজ আমাকে রিজিক দেয়, তা নয়। বরং আমাদের রিজিক যিনি দেন তিনি কে? সুতরাং রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলল, সেই পদ্ধতি যদি অবলম্বন করি রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদের নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে আল্লাহ তাআলা বলেন, নিজে নামাজি হও, ঘরের মানুষগুলাকেও নামাজি বানাও। একা নামাজি হলে হবে না, কারণ আল্লাহ তাআলার আদেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ইমানদার জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবে? ইমান তো আছে, তাইলে নেক আমলের মাধ্যমে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একটু বুঝে শুনে জবাব দেন, বলেন তো ইমানের পরে সর্বোত্তম নেক আমল কোনটা? আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, নামাজি হও। আর ওই নামাজি একা হলে হবে না, অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানাতে হবে। আমি একা নামাজ পড়ি, আমার সন্তান পড়ে না, আমার স্ত্রী কন্যা পড়ে না, আমার ভাই বোন পড়ে না, তারা সকলে আমার অধীনে আছে। আমি যদি মনে করি ওর কবরে ও যাবে, আমার কবরে আমি, মনে রাখতে হবে আমি পরিবারের অভিভাবক, নিজে নামাজ পড়লাম, অধীনস্থদেরকে নামাজি বানাইলাম না। কিয়ামতের দিন আল্লাহ না করুন আমার অধীনস্থ মানুষেরা যদি জাহান্নামী হয়, ওরা জাহান্নামে যাওয়ার আগে আমার জান্নাতে যাওয়া ঠেকায়া দিবে। ঠিক কিনা বলেন? যাই হোক, ওদের কারণে ধরা খায়া যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, বান্দা নিজেও নামাজি হও, অধীনস্থদেরকেও নামাজি বানাও। আল্লাহ তাআলা বললেন, যদি মুসল্লি ঘরের মানুষ হয়, তুমি যদি মুসল্লি হও, লাভ কি? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা। বান্দা আমি তো তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি আর তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যাও, মুসল্লি হয়ে যাও, শুইনা রাখো, নাহনু নারযুকুকা, মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। তাহলে যদি নামাজি হই, দুনিয়ায় রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? তাইলে বলেন, যারা রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না, এরা বড় বোকা। সেই জন্য আমরা নামাজি হব, দুনিয়ায় রিজিক পাবো, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সেই জন্য জাহান্নামীরা বলল, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। শুধু তাই না, যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠাকারী, নবীজি জানায় দেন সে দ্বীন প্রতিষ্ঠাকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস-সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাস-সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। একটু চিন্তা করেন, মুসল্লি দ্বীন প্রতিষ্ঠাকারী, আর বেনামাজি দ্বীন ধ্বংসকারী।
তাহলে জাহান্নামে যাওয়ার কারণ চারটি এই আয়াতগুলোর আলোকে। এক নাম্বার, জাহান্নামীরা বলল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। আমরা কি হব? জোরে বলেন, কি হব? মুসল্লি হব। দুনিয়ার শত ব্যস্ততা থাক, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? সোয়া 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। একটানা লাগে নাকি 5 ভাগে লাগে? হায় হায়, ফেসবুকে ঢুকছো যুবক, 3 ঘন্টা শেষ, টেরি পাও না। রাতের বেলা আনলিমিটেড ইন্টারনেট কিনে মোবাইল টিপতেছো, তুমি টের পাও কখন জানো? 12টায় শুরু করছো, 11টায় মোবাইল টিপা শুরু করছো, চার্জে লাগাইয়া চলতেছে চলতেছে, টেরও পায় না। আনলিমিটেড এমবি তো 6 ঘন্টার, টের পায় না। টের পায় কখন? ফজরের আজান হয় যখন। এবার মোবাইল রাখে, এতক্ষণ চোখে ঘুম নাই। এবার শয়তান কয়, হ্যাঁ এতক্ষণ তুই শয়তানি করছিস, এখন আমার আমল শুরু, ঠ্যাং টেপা শুরু করে। কি ঘুম যে আসে আজানের সময়, ঠিক কিনা বলেন? সেজন্য মোবাইলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা শেষ। মুরব্বী বাবাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না, চায়ের দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ। অনেকে কয় নামাজ পড়তে কষ্ট হয়, মাজা ব্যথায়। 90 মিনিট বসে ফুটবল খেলা দেখছো, মাজা ব্যথায় নেই। ওই সময় মেরুদণ্ড সোজা হয়ে গেছে। হায় হায়, আজকে রুকু করার সুযোগ আছে, সিজদা করার সুযোগ আছে, করতেছি না। একদিন করতে মন চাইবে, কিন্তু করতে পারবো না। সেজন্য অনুরোধ, 1.5 ঘন্টা সময় 5 ভাগে লাগে, মাত্র 5 ভাগে 1 ঘন্টা সময়। এতটুকু যদি আমরা মসজিদে না যাইতে পারি, কেমন করে অনন্তকালের জান্নাতে যাব? কারণ নবীজি জানায় দিয়েছেন, নামাজ হলো বেহেশতের চাবি। সেজন্য আমাদের নিজের থেকে নিজে ওয়াদা করব। হাত উসাইয়া ওয়াদা করা কোনো লাভ নেই, নিজের থেকে নিজে পরিবর্তন না হই। কারণ এইখানে কথা শোনার পরে আবেগ একরকম থাকে, এখান থেকে রাস্তায় গেলে আর এক রকম হয়। এজন্য নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করব যে হায় হায়, জান্নাতে তো যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যেই কাজ, সেটা যদি একটু না করি, দৈনিক 1 ঘন্টা 5 ভাগে যদি মসজিদে একটু সময় না দেই, তাহলে জান্নাতে কেমনে যাব? নিজের কাছে নিজে প্রশ্ন ছুড়বেন, রাতে শুয়ে একা একা চিন্তা করবেন। আশা করি জীবনে পরিবর্তন হবে। তা যাই হোক, আমরা মুসল্লি হব, জাহান্নামীরা মুসল্লি ছিল না। 2 নাম্বার, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো, এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি প্রথমে বললেন খানা খাওয়াও, কোন স্তর বিন্যাস নবীজি করেন নাই, এমনটা বলেন নাই মিসকিনরে খাওয়াও, গরিবরে খাওয়াও, ক্ষুধার্তরে খাওয়াও, অসহায়রে খাওয়াও, এমনটা বলেন নাই। বরং নবীজি বললেন খানা খাওয়াও, ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, দেশি হোক বিদেশি হোক, মুমিন হোক অথবা কাফের হোক, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ খানা খাওয়ায়, বলেন তো এই খানা খাওয়ানোর দ্বারা লাভ আছে না নাই? খানা খাওয়াবো আল্লাহর জন্য, বিবাহে দাওয়াত দিছেন আত্মীয় স্বজনরা, খানা খাওয়াবেন না? কার জন্য? গিফট দিলে নেন তো নাকি? নেয় না? গিফট গিফট দেয় না? টেবিল নিয়ে খাওয়ানোর পরে বইয়া থাকে না? এগুলো কি? এ খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই। এ খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই। খানা খাওয়াইতে হবে কার জন্য? এই তো, সেজন্য বিবাহের কার্ডে লেখা দিবেন যে কোনো উপহার সামগ্রী নেওয়া। এখন যারা চিন্তা করতেছে, এ তো এক কঠিন সিস্টেম, দাওয়াত দেই এক কার্ডে, আইসা 10 জন খাইয়া যায়, টাকা দেয় 1000, ব্যবসায় লস। নতুন বুদ্ধি করছে, এখন কার্ডের মধ্যে কি লেখে অনেক জায়গায় জানেন? অনলি ফর 1 পারসন। অনলি ফর মানে এক কার্ডে কয়জনের জন্য? এখন সিলেট চট্টগ্রাম এই জায়গা তো
কমিউনিটি সেন্টারে বিবাহ হয় বেশি, কার্ড জমা দেয় আর ভিতরে ঢুকে। একটা কার্ড দিলে একজন ঢুকতে পারে, আর গেটে পরিচিত পাবলিক রাখে না। চেহারা চিনে ফেললে সমস্যা, তো লজ্জার বিষয় না। অপরিচিত একটারে রাখে, যে চিনে না কে, কার্ড দিছেন ঢুকেন, কার্ড নাই দাঁড়ান, শেষ। এখন মিয়া এক কার্ডে একজন ঢুকলো, এখন খাইয়া দাইয়া টাকা না দিয়ে যাবে কোথায়? লজ্জায় পড়ে হইলেও তো 2-4-5 হাজার দেওয়া লাগে নাকি? এই যে যে দাওয়াতের সিস্টেম, কোনো লাভ নাই। এটা দাওয়াতি না, এটার আরেক নাম হইল ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি। কি বলেন না? ডাকাতি, ডাকাতি। একটু চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম খানা খাওয়াইছেন কার জন্য? তারা খানা খাওয়াইছেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে তাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তারা কি বলে মানুষরে খানা খাওয়াইয়া? তারা খানা খাওয়াইয়া বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, যেহেতু খাবার আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, বিনিময় চাই না। প্রতিদান বিনিময় বহুদূর। ওয়ালা শুকুরা, তোমরা খানা খেয়ে আমাদের প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। বরং খানা যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, এই প্রতিদান যার কাছে চাই তিনি কে? সেজন্য আমরা মানুষের উপকার করব, দান সদকা করব, খাওয়াবো, কোনো সময় এ কথা বলবো না যে দোয়া করেন। অনেকে আছে না, বুঝে না আর কি, দিয়া দান সদকা করলো, 20টা টাকা দিয়ে বললো আমার লাই দোয়া করো। আমি দোয়া চাবো না, কারণ ওর কাছে চাইলে তো প্রতিদান চাইয়া বসলাম। আমি দিলাম, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এটা দিলাম, এর প্রতিদান আপনি দিয়েন। তাহলে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ, যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়। এখন যদি খাবার মিসকিন অসহায়কে খাওয়ানো হয়, লাভ কি? 1 নাম্বার, মিসকিন খানা খাওয়ানো, মিসকিনদের খাবার খাওয়ানো, এটা হলো মুমিনের কাজ। আর মিসকিনদের খানা না দেওয়া, এটা হলো কাফেরদের কাজ। আপনাদের হয়তো সবার কম বেশি মুখস্থ আছে সূরা মাউন। মুরব্বীরা কয় আর আইতাল্লাদি সূরা, কয় না এরকম? কুল হুয়াল্লাহ সূরা, এরকম কয়। সূরা মাউনের শুরুর 3 আয়াতে, প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষের কথা তুলে ধরছেন। এর মধ্যে আল্লাহ তাআলা একটা দোষের কথা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কাফেররা মিসকিনদের কি দেয় না? আরে আপনারা কথা বুঝেন না, না শীতে ঠান্ডা হয়ে গেছেন না? এমনি ওয়াজও ঠান্ডা, হুজুর পড়ছেও ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডায় আমরা শেষ। তা যাই হোক, কাফেররা মিসকিনদের কি দেয় না? কাফেররা যেহেতু দেয় না, মুমিনরা দিবে, এটা মুমিনদের কাজ মিসকিনদের খানা দেওয়া। এখন যদি মিসকিনদের খানা খাওয়াই, দুনিয়ার লাভ কি? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর মধ্যে একটি কারণ হলো মানুষের রিজিক সংকীর্ণতা কেন আসে, এর একটি কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যে তোমরা মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ দাও না, নিজে খানা দাও না, এটা না, কি বলছে? উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় গুণের কথা তুলে ধরা হয়েছে। মনে করেন যেই লোকটা মিসকিনদের খানা খাওয়ায়, সে কিন্তু আরেকজনকে উৎসাহ দেয়। মনে করেন একজন খানা খাওয়ায় না, মিসকিন দেখলে দূর দূর করে তাড়ায় দেয়, সে কি আরেকজনকে বলবে, ভাই তুমি একটু মিসকিনকে খানা দাও? বলবে এটা? তার মানে এই গুণটা, যে মিসকিনকে খানা দিতে বলে মানুষকে, এই গুণটা তার মধ্যেই আছে, যে নিজে মিসকিনকে খানা খাওয়ায়। ঠিক কিনা? এখানে দ্বিতীয় গুণ উল্লেখ করার দ্বারা প্রথম গুণের উপস্থিতি পাওয়া যায়। কেমনে? আমি একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। আগে গ্রামের মুরব্বীরা লেখাপড়া বলতে বুঝতে হলো মেট্রিকার আইয়ে বাস। কি বলতো? মেট্রিকার আইয়ে বাস। এখনো অনেক জায়গায় আছে।
বলবেন যে অমুক কি, ওরে বাবা বড় শিক্ষিত, ম্যাট্রিক পাস। কিন্তু এই জামানায় ম্যাট্রিক পাস কোনো শিক্ষিত হইল ধরার মধ্যে নাই, বাস্তবতাই এটা। তো দেখেন ম্যাট্রিক পাস, এখন মুরব্বী তো ম্যাট্রিক আর আইএসি, আইএ পাস করলে তো ওরে বাবা অমুক জায়গার কলেজে পড়ে, অনেক শিক্ষিত। তা ওই এলাকার একটা ছেলে মনে করেন গ্রাম থেকে গিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস পাইছে, ঢাকা ভার্সিটিতে অনার্স করছে, মাস্টার্স করছে, এখন সে বিসিএস পেয়ে সরকারি চাকরি করে। বাংলাদেশের সে সর্বোচ্চ শিক্ষিত, বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমে সে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি। বাহিরে গেলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশের সিস্টেমে যা আছে সে সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। এখন ওই গ্রামে ছড়ায় গেছে চমকের ছেলে বিসিএস পাস করছে। কি পাস করছে? বিসিএস। এখন সবাই তো দেখতে আসছে গ্রামের মানুষ, ওই যে মুরব্বীও আসছে। মুরব্বী তো ভাবছে ম্যাট্রিক পাস আর আইএ পাস, ওনারা জানতো যে সব উচ্চ শিক্ষিত। এখন আসার পরে সবাই চলে গেছে, মুরব্বী এবার জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কি পাস করছো? বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স করছি, মাস্টার্স করছি, আপনাদের দোয়ায় আমি বিসিএস কমপ্লিট করে এখন একটা সরকারি চাকরি করতেছি। হ্যাঁ শুনলাম বাবা তুমি অনেক শিক্ষিত, তা তুমি কি ম্যাট্রিক পাস করছিলা বাবা? এখন বলেন তো, ম্যাট্রিক পাস যদি না করতে পারে সে কি আর আগাইতে পারবে? তার মানে আমাকে বুঝতে হবে, যিনি মাস্টার্স পাস করছেন, উনি অনার্স করছেন, উনি ইন্টার করছেন, উনি এইচএসসি কমপ্লিট করছেন, উনি জেএসসিও কমপ্লিট করছেন, নাইলে উনি মাস্টার্স ভর্তি হওয়ার যোগ্যতাই তার হতো না। তার মানে পরের গুণ বলার দ্বারা আগের গুলো তার মধ্যে আছে এটা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এর দ্বারা উদ্দেশ্যটা কি? দ্বিতীয় গুণ বলছেন, দ্বিতীয় দোষ যে তোমরা উৎসাহ দাও না, এর দ্বারা উদ্দেশ্য হলো নিজেরাও তো খাওয়াও না মিসকিনদের, আর একজনরেও উৎসাহ দাও না। এজন্য আমরা নিজেরাও খাওয়াবো, অপরকে উৎসাহ দিব। নিজের কাছে এখন নাই, বন্ধুকে বলবো যে তুমি ওরে খাওয়াই দাও একটু। বাজারে গেছি, পকেটে টাকা অনেক সময় নাও থাকতে পারে, পাশে বন্ধু আছে, বললাম যে ভাই দে 10টা টাকা খাওয়াই দে না, কি হয়েছে? ও খাওয়াই দিল, আপনি শুধু উৎসাহ দিলেন, লাভ কি? ও 10 টাকা দিয়ে খাওয়াইয়া যেই সওয়াব, আপনি শুধু উৎসাহ দিয়েই সেই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে যারা মিসকিনদের খানা দেয়, সাথে সাথে অপরকেও উৎসাহ প্রদান করে খানা খাওয়াইতে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়। আর যারা মিসকিনদের খানা দেয় না, আল্লাহ তাআলা তাদের রিজিককে সংকীর্ণ করে দেয়। সর্বোপরি কথা, মিসকিনদেরকে যদি কেউ খানা না দেয়, আখিরাতে এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো। এখন আসেন, যদি মিসকিন আমার প্রতিবেশী হয়, মিসকিন আমার প্রতিবেশী, আমার সামর্থ্য আছে, আমি ভালো মন্দ খাইতে পারি পেট ভইরা, সাধারণভাবে মিসকিনদের খানা খাওয়ানো ভালো কাজ, নেকের কাজ। কিন্তু প্রতিবেশী যদি মিসকিন হয়, এটা শুধু ভালো কাজ না, এই কাজটা তখন ঈমান সম্পৃক্ত বিষয় হয়ে দাঁড়ায়। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন নয়। এই জন্য আমার আপনার প্রতিবেশী যখন অভুক্ত থাকবে, অভাবী দরিদ্র যদি থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামর্থ্য দিয়েছে, আমি মাঝে মধ্যে তারও একটু খবর নিব, কি খাইতেছে, কেমনে চলতেছে। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তোমরা যখন তরকারি রান্না করবা, ঝোল বাড়ায় দিবা, একটু পানি বেশি করে দিয়ে দিবা। কেন দিবা? যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। সেজন্য অভাবী দরিদ্র প্রতিবেশী যদি থাকে, আমরা তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। রাখা যাবে না? ইনশাআল্লাহ। 3 নাম্বার কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, জাহান্নামীরা বলবে আমরা অনর্থক মজলিসে লিপ্তদের সাথে সময় ব্যয় করতাম, আমরা ওই অনর্থক মজলিস যারা করতো তাদের সাথে বসতাম, গল্প গুজব করতাম, সময় কাটাইতাম। প্রত্যেকটা চায়ের দোকান এক একটা অনর্থক মজলিসের আখড়া, আড্ডা আছে আপনাদের এদিকে? যেই চার দোকানে টেলিভিশন নাই, ওর ব্যবসার লালবাতি।
ও যদি সকালে এক কেতলি গরম করে, সিলেটের মানুষ কত চা খায় মাশাল্লাহ, কিন্তু ওর দোকানে তো টিভি নাই, হুজুর মানুষ, ওর এক কেতলি চা বিকাল পর্যন্ত শেষ হবে না। আর যে দোকানে টিভি আছে, হায় হায়, ওর পানি গরমটা শেষ হওয়ার আগে আর একটা ঠান্ডা হওয়ার আগে আর এক কেতলি শেষ। ঠিক কিনা বলেন? আবার কত জায়গায় মুরব্বীরা, আমাদের অঞ্চলে কিছু মুরব্বী আছে, ওই দোকানে বসে বসে টিভি দেখে। মানে উনি তো শুরুর জামানায় 40 বছর কারেন্ট ছিল না, টিভি টুভি দেখতে পারে নাই, এই বুড়াকালে আইসা বিগত জীবনের কাজা সহ আদায় করতেছে টিভি দেখা। একবারে চার দোকানে 3 ঠ্যাং এক জায়গায় দিয়া, 3 পা এক জায়গা দিয়া, বুঝেন? মুরব্বীরা বসে দেখবেন এরকম, মাথা এরকম ঢুকাই দেয়, 2 হাঁটু আর মাথা এক জায়গায়, মনে হয় পা কয়টা, মাথা কয়টা, 3টা, 3 মাথা এক জায়গা দিয়ে টেলিভিশন দেখতেছে। এখন টিভি দেখতে দেখতে চোখের পাওয়ার গেছে কমে, আগে যত ক্লিয়ার দেখতো এখন তেমন আর দেখে না। এবার দোকানদারে কয়, তোর দোকানে আর আসা যাবে না রে। কেন? কি, তোর টিভিটা ছোট হয়ে গেছে। অমুকের দোকানে বড় টিভি, বিশাল বড় একটা লাগাবি, দেখানো যায় না। আরে বুঝিস না, ওই যে বিশ্বকাপ ফুটবলের সময় পোলাপান বড় বড় টিভি লাগাই দেখছে না, ওরকম একটা দিবি যাতে দেখতে আমাকে সুবিধা হয়। হায় হায়, এই যে চায়ের দোকানের মজলিস, এগুলা জাহান্নামে যাওয়ার কারণ। কারণ চার দোকান হলো এমন এক জায়গা, ওই জায়গায় পৃথিবীর সব বুদ্ধিজীবীরা থাকে। যুদ্ধ হইতেছে ইউক্রেন আর রাশিয়া, দেখবেন এই জায়গার থেকে বুদ্ধি আসবে, একজন বলবে চা খাবে আর বিড়ি টানবে, সিগারেট টানবে, আর বলবে আরে পুতিন যে কি কাজটা করতেছে, এই কাজটা করলেই তো 3 দিনে যুদ্ধ শেষ। আর একজন বলবে আরে আমি ইউক্রেনের পক্ষে, ইউক্রেনের জেলেনস্কি যুদ্ধ বোঝে না, আমারে যদি দায়িত্বটা দিত 3 দিনের মধ্যে শেষ। চার দোকানে বইয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিতেছে আল্লাহর বান্দা। বলেন, এই যুদ্ধ বন্ধবন্দি করায় দুনিয়ার কোনো লাভ আছে? আখেরাতের কোনো লাভ আছে? এজন্য বুজুর্গানে দিন বলেন, তোমরা এমন কোন মজলিসে বসবা না যেখানে না দুনিয়ার উপকার আছে না পরকালের উপকার আছে। বরং এই সমস্ত চায়ের দোকানগুলোর মধ্যে গিবতের মজলিস, এ ওর দোষ বলে, এ ওরে খারাপ বলে। এখন বলেন, গিবত করে আবার গর্বের সাথে করে, কইছি ওর মধ্যে তো ওই দোষ আছে, এর লেগেই তো কইছি, মিথ্যা কথা কইছি। আরে আছে বইলাই তো গিবত হইছে, না থাকলে তো অপবাদ হইতো, ঠিক না? গিবত কত জঘন্য। আমি আপনি দোষ চর্চা করতেছি, একজনের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করতেছি। এক হাদিসের মধ্যে আসছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও জঘন্য। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পর পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি কি এটা পছন্দ করো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, তুমি এটাও পছন্দ করো, অথচ তুমি গীবত করাকে অপছন্দ করো না। কারণ গীবত করা এটা কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া। এই জঘন্য পাপ থেকে আমাদের বাঁচতে হবে। আর যদি দোষটা তার মধ্যে না থাকে তাইলে তো অপবাদ। শরীয়তের আইন যদি দেশে থাকতো, চাবুকের বাড়ি খাওয়া লাগতো, একবারে সাইজ হয়ে যাওয়া লাগতো। এখন দেখেন, এই মজলিসগুলা থেকে আমাদের বাঁচার দরকার। তাহলে কি আমরা চা পান খাইতে যাব না? আপনি যাবেন, চা খাওয়া শেষ চলে আসবেন, পান কেনা শেষ চলে আসেন। আমরা যদি আমাদের বাজারগুলাকে বাথরুমের মতো মনে করতাম, টয়লেটের মতো, তাইলে অনেক জবানের গোনা, কানের গোনা থেকে আমরা বাঁচতে পারতাম। কারণ বাজারে এই ধরনের গোনা বেশি হয়, এটাই বাস্তবতা। সেজন্য আমরা বাজারে যাব টয়লেটের মতো, প্রয়োজন শেষ আমরা চলে আসবো, প্রয়োজন শেষ চলে আসবো, প্রয়োজন না হলে যাব না। কারণ ওইখানে গুনার মজমা আছে। আর মুরব্বীদের বলবো, অনেক মুরব্বী আছে চার দোকানে সময় কাটায়, বুড়াকাল। এখন 2 পোলা বড় হয়ে গেছে, বিদেশে থাকে বা শহরে ব্যবসা করে, ওনার তো আর কাম কাজ নেই, চার দোকানে বসে থাকেন কেন? আমার টাইম কাটে না। কি কাটে না? টাইম কাটে না, সময় কাটে না, টাইম পাস করি, অথচ নামাজ পড়তে যায় না। আছে না নাই? আচ্ছা, ওই লোকরে যদি বলা হয়, আজকে তাবলিগ জামাতের ইস্তেমা হয়েছে, ওই যে চিল্লা হয়, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা, তা আপনার এত টাইম, ব্যস্ত আছেন, এক কাজ করেন, যান
আপনি 3 চিল্লা দিয়ে আসেন গিয়া। আপনি যদি ওনার এই কথা কন, উনি তখন কি বলবে জানেন? আরে মিয়া, আমার যে কি ব্যস্ততা, আমার ব্যস্ততার মতো ব্যস্ততা যদি শেখ হাসিনার হইতো, ওনারও মাথা খারাপ হয়ে যেত। একটু আগে চার দোকানে বসে থাকে কেন? টাইম কাটায়। এখন যেই আপনি ভালো কাজের কথা বলবেন, যে কোনো কাজের কথা বলবেন, দেখবেন ওনার মতো ব্যস্ত আর কেউ নাই। এই যে সময় চলে যাচ্ছে, আপনি আনন্দে কাটাচ্ছেন, টাইম উপভোগ করতেছেন। বলেন তো, একটা মোমবাতিতে আগুন লাগানোর পরে মোমবাতি কি কমে না বাড়ে? জ্বলতে জ্বলতে এক সময় মোমবাতি শেষ। হায়াতটা ওই রকম। যখন রূহ আমার আপনার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, এই শুধু মাইনাস হইতেছে, মাইনাস হইতে এক সময় শেষ হয়ে যাবে। মালাকুল মউত চলে আসবে, মরণ হয়ে যাবে। এজন্য দুনিয়ার সবচাইতে বড় সুযোগ, অন্যতম নেয়ামত আমাদের সময়। নাগতানিমুল ফুরসাহ, এক হাদিসের মধ্যে আসছে, তোমরা অবসরকে গনিমত, নেয়ামত মনে করো। এখন অবসর, আপনি কোরআন পড়তে পারেন না, সারা জীবন ব্যস্ততায় একটা খতম দিতে পারেন নাই। আপনি একটা খতম কোরআন তিলাওয়াত করেন, সারা জীবন কি নামাজ পড়লাম না পড়লাম, সহি শুদ্ধ হইল কিনা, ইমাম সাহেবের কাছে গিয়ে বসেন, শুনেন, সময় দেন, তাহলে কি হবে? আপনার সময়গুলো কাজে লাগবে। আর যদি শিক্ষা নেওয়ার ইচ্ছা থাকে যে আমি ইমাম সাহেবের কাছ থেকে বেসিক দিনগুলো শিখবো, অনেক কিছুই তো জানি না, তাহলে আপনি তো তালিবুল ইলম হয়ে গেলেন। এই অবস্থায় যদি মালাকুল মউত চইলাও আসে, দিন শিখতে শিখতে মারা যাওয়া গেল, এর চাইতে সৌভাগ্যের আর কিছু হইতে পারে না। এজন্য আমরা অনর্থক মজলিশগুলো থেকে বাঁচবো। যুবক ভাই যারা আছি, আমরা অনর্থক মজলিসে সময় দিব না। ফেসবুকে যেই টাইমটা আমরা কাটাই, অনর্থক সময়গুলো আমরা কাটাই। আপনি কি মনে করেন, আপনি যার পোস্ট দেখার জন্য বসে থাকেন, কমেন্টস করেন একের পর এক, ওই সেলিব্রিটি আপনার কমেন্টসে লাইক দেওয়ার তো টাইম আছে? যুবকরা বুঝবে। আপনি নিজে সেলিব্রিটি হন, আপনি চিন্তা করেন যে আমি একজন দ্বীনের প্রখ্যাত দায়ী হব, আমি আমার ফেসবুকটাকে দাওয়াতের কাজে ব্যবহার করব। আমি যখন একটা দ্বীনি অ্যাডভাইস মানুষকে দিব, একটা দ্বীনি কথা বলবো, লক্ষ লক্ষ মানুষ শুনবে, আমল করবে। আপনি সেই ব্যক্তি হন। আপনি কেন দিনভর খালি এরকম তসবির দানা টিবেন? ওই তসবি টিপা কাম হইব? আসল তসবি টিবেন, কাজ লাগবে। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে সময় দিতাম। 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। কিয়ামতের দিবস যারা অস্বীকার করবে, নিঃসন্দেহে অনন্তকাল তারা জাহান্নামী। প্রথম 3টা ত্রুটি যদি তার মধ্যে থাকে, ঠিকমতো নামাজ পড়ে নাই, মিসকিনদের খানা দেয় নাই, অনর্থক মজলিসে বসছে, ঈমান নিয়ে যদি মরতে পারে, শাস্তি ভোগ করে একটা সময় হয়তো জান্নাতে যাবে। কিন্তু কিয়ামত যে অস্বীকার করবে, সে যে বেঈমান, কোনো সন্দেহ নাই। কারণ ঈমানের ভিত্তি হলো 6টা, হাদিসের মধ্যে আসছে। আমরা ছোটবেলা মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা মক্তবে গেছেন বা পড়ছেন জানেন তো এগুলো 7টা কালিমা। এখানে 5 নম্বরটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আর 7 নম্বরটা হলো ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 2টা হলো 2 in 1, একের মধ্যে 2, এই হিসাবে হয়ে গেল 6টা। হাদিসে এই আলোকে ঈমানের ভিত্তি এসেছে 6টা। ওয়াল ইয়াউমিল আখিরি, কোনটা? আখিরাত। এক কথায় মৃত্যু থেকে নিয়ে এরপরে যা আছে সব আখিরাতের অন্তর্ভুক্ত। কেউ যদি ওই মৃত্যুর পর থেকে নিয়ে কোনো একটা বিষয়কে অস্বীকার করে, আখিরাতের সাথে সম্পৃক্ত, তাহলে তার ঈমানের 12টা বেজে যাবে। সেজন্য আমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো। কারণ আখিরাতের প্রতি যার যত বিশ্বাস গাঢ়, দুনিয়ায় তার কর্ম তত ভালো। সে যদি চিন্তা করে একা একা যে আমার কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমার হাতটা কিয়ামতে আমার বিরুদ্ধে কথা বলবে রে, আমার এই চোখ দিয়ে দেখতেছি গান, নাটক, সিনেমা, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বইলা দিবে রে, এই ফিল, এই অনুভূতি, এই চিন্তা
আখিরাতের ভয় আমাদেরকে গুনার থেকে বাঁচাবে, ঠিক কিনা বলেন? নাহলে কি হবে? না হলে ওরা তখন বলবে এভাবে চলতেছে জীবন, এভাবে চলতেছে জীবন, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যর আগমন ঘটলো। তার মানে মৃত্যুর আগমন ঘটলো, মৃত্যু আসলো, আমি তওবা করতে পারলাম না। যেই মানুষগুলা পাপী অবস্থায় মারা যাবে, তওবা করে নাই, বেঈমান, এরা মৃত্যুর পরে আফসোস করে। এরা মৃত্যুর পরে কি করে? এদের আফসোস আল্লাহ তাআলা দেখেন, জানেন, এজন্য আমাদেরকে জানাইছেন। আমরা কিন্তু জানি না, দেখি না। কি বলে তারা? আল্লাহ তাআলা বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, নেক আমল করো, দান সদকা করো মৃত্যু আসার আগে। যেই মানুষগুলা ভালো কাজ করলো না, দান সদকা করলো না, নেকের কাজ করলো না, মারা গেল, এবার তারা আফসোস করবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও আমার রব, আমাদেরকে একটু অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি কিছু সময়ের জন্য যদি আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দান সাদকা করতাম, এত বেশি নেক আমল করতাম যে আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সেজন্য মৃত্যুর পরে আফসোস করা যাবে, কিন্তু কামব্যাক করার সুযোগ আছে, ফিরে আসার সুযোগ নাই। সেজন্য ভাই মুরব্বীরা আছেন, বাবার বয়সী লোক আছেন, আমার সমবয়সী আছেন, ছোট ভাইরা আছেন, অনুরোধ করে বলবো, জীবনের গতিপথ আমরা পরিবর্তন করি। আমাদের পথ হবে জান্নাতের পথ। ওই কর্মগুলো ত্যাগ করি যেই কর্মগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে জীবন সুন্দর হবে, আমল সুন্দর হবে, অনন্তকালের জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো হলো, কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।